আমরা এর আগের এপিসোডগুলো থেকে মাদারবোর্ড সম্পর্কে জানলাম। আমরা তো জানি একটা সিস্টেমের মেইন পার্ট হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডে সিপিইউ থাকে, র্যাম থাকে, স্টোরেজ থাকে, এছাড়া আরও অনেক কিছুই থাকে। এখানে অনেকগুলো কানেক্টরস থাকে। মাদারবোর্ডে আসল কাজ হচ্ছে এগুলো অনুমান করা কিংবা অ্যাজিউম করা। সে অনুমান করতে পারে আপনি কখন হেডফোন ব্যবহার করবেন, আপনি কখন ওয়্যারলেস ব্যবহার করবেন, কিংবা আপনি কখন স্পিকার ব্যবহার করবেন। এটা নেটওয়ার্ক কানেক্টরসগুলো অনুমান করতে পারে। হার্ড ডিস্ক থেকে শুরু করে যে কোনো কানেক্টরই সেটা অনুমান করতে পারে। তাহলে বলা যায় মাদারবোর্ডের আসল কাজ হচ্ছে কোনো কিছু অনুমান করা। ধরুন আপনি একটা মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করবেন, তার মানে মাদারবোর্ড ইন্টারকানেক্টিভিটি হিসাবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে মাদারবোর্ড কিভাবে এগুলো অপারেট করে। আপনি নিশ্চয়ই ভাবছেন এটা অপারেটিং সিস্টেম দিয়ে করে। না, মূলত এটি করা হয় বায়োস দিয়ে, বেসিক ইনপুট আউটপুট সার্ভিসেস বা বায়োস। আসসালামু আলাইকুম, আমি জুবাই। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্মার্ট আর্নের নতুন আরেকটি ভিডিওতে। আমরা আমাদের কম্পিটিয়া A+ কোর 1 সিরিজের 8th এপিসোডে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফার্মওয়্যার। ডিভাইসগুলোর একটি বিল্ট ইন ল্যাঙ্গুয়েজ থাকে অপারেট করার জন্য। অলমোস্ট সব মাদারবোর্ডেই বায়োস থাকে। বায়োস হচ্ছে একটি কোড যা প্রোগ্রাম করা থাকে। পুরনো মাদারবোর্ডে একটা বায়োস থাকতো, কিন্তু নতুন বা মডার্ন মাদারবোর্ডগুলোতে দুইটা বায়োস থাকে। একটা হচ্ছে এম বায়োস আর একটা বি বায়োস। এখানে একটা কপি হিসাবে থাকে, যাতে যদি একটা নষ্ট হলে কিংবা কোনো কারণে কাজ না করলে ব্যাকআপ হিসাবে ব্যবহার করা যায়। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে একটা উদাহরণ নেওয়া যায় হার্ড ডিস্কের। আমরা যদি হার্ড ডিস্ক কিংবা এসএসডি ব্যবহার করি তাহলে পিসি বুট আপ করতেছে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে সে অ্যাজিউম করবে এটা কি, যদিও এটা অনেক সময় নষ্ট করে ব্যবহারকারীদের। আর এই টেস্টকে বলা হয় পাওয়ার অন সেলফ টেস্ট বা পোস্ট। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার পিসিতে কিন্তু কোনো রান বাটন নেই, যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অন অফ বাটন। এই বাটনটি প্রেস করলে আপনার সিপিইউতে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় এবং সিপিইউ রান করা শুরু করে। এটা কিন্তু সিপিইউ নিজ থেকে করতে পারে। ঠিকঠাক ভোল্টেজ পেলে সিপিইউ রান করে। সবার প্রথমে এটি বায়োসের কাছে যায় এবং একটি প্রসেস শুরু করে দেয়। এই প্রসেসকে আমরা পোস্ট বলে থাকি। এটা খুবই সিম্পল একটা প্রসেস। প্রপার ডায়াগনস্টিকের সময় এটি সিপিইউকে গ্রিন সিগন্যাল দেয়, তারপরে কম্পিউটার বুটিং স্টার্ট করে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে পোস্ট বুটিং প্রসেস বন্ধ করে দেয়। আচ্ছা, আপনি কি কখনো কম্পিউটার থেকে বিপ সাউন্ড শুনেছেন? ডায়াগনস্টিকের সময় কম্পিউটার কোনো কিছু ডিটেক্ট করে তাহলে একটা বিপ সাউন্ড দেয়। মূলত এটি হলো পোস্ট কোড কিংবা বিপ কোড। আপনার যদি ভিডিও কার্ড না থাকে তাহলে এক ধরনের সাউন্ড হয়, আর যদি আপনার র্যাম না থাকে তাহলে আরেক ধরনের সাউন্ড হয়। আপনার সিস্টেমে যদি র্যাম না থাকে তাহলে আপনার সিস্টেম পুরোপুরি শাটডাউন হওয়া পর্যন্ত এটা সাউন্ড করতেই থাকবে। সেজন্য আপনার অবশ্যই মাদারবোর্ডের ম্যানুয়াল বুক থেকে এই ডিটেলসগুলো একটু জেনে নেওয়া উচিত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডিসপ্লে কোর্স। মডার্ন কম্পিউটারগুলোতে এগুলো একটু বেশি থাকে। ডায়াগনস্টিকের সময় কোনো কিছু ডিটেক্ট করলে বা কোনো কিছু মিসিং থাকলে বা কোনো প্রবলেম থাকলে সেটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এক কথায় বলা যায় লাইফ সেভার। আচ্ছা, ধরুন আপনার কম্পিউটারের বিপ কোড বা ডিসপ্লে কোড কোনো কিছু ডিটেক্ট করতে পারলো না বা আইডেন্টিফাই করতে পারলো না প্রবলেম থাকা সত্ত্বেও, মানে আপনার সিস্টেম চলছে না, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, চিন্তার কিছু নেই। আমাদেরকে হেল্প করার জন্য আরেকটা প্রসেস আছে, আর সেটা হলো পোস্ট কার্ড। বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলোতে এটা বেশি থাকে মূলত। এটি হার্ডওয়্যার প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি ডায়াগনোস করতে পারে। তবে এর কোডগুলো দেখে আপনি কিছুটা কনফিউজড হয়ে যেতে পারেন, তাই অবশ্যই ম্যানুয়াল বুক দেখে নেবেন। আর এটার দাম খুব বেশি হয় না, আর ব্যবহার করাতেও খুব বেশি কঠিন কিছু না। জাস্ট স্লটে কানেক্ট করে দিলে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা তো 32 বিট বা 64 বিট সম্পর্কে কিছুটা জানি। টেকনোলজির উন্নতির সাথে সাথে সব কিছুই কিন্তু আপডেট হচ্ছে। আমরা 16 বিট থেকে 32 বিট এবং 64 বিট ব্যবহার করছি, কিন্তু বায়োসে প্রথম থেকেই 16 বিট ছিল। সব কিছু আপডেট হলেও বায়োস কিন্তু আপডেট হচ্ছিল না। কিন্তু ফাইনালি একটা আপডেট আসলো, আর সেটা হলো ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস বা UEFI। আপনারা অনেকে আপনাদের সিস্টেম অন করতে গেলে কিন্তু এটা হয়তো দেখে থাকেন, মাদারবোর্ডের এই জিনিসটা। নর্মাল কাজের জন্য কিন্তু UEFI ইউজ করা হয়, কিন্তু
যদি কোনো পরিবর্তন হয়, যেমন ইউএসবি বা এই ধরনের ডিভাইস কোনো পরিবর্তন হয় বা কোনো সিকিউরিটি ইস্যু থাকে, তখন দরকার হয় সিস্টেম সেটআপের। আপনি কি কখনো খেয়াল করেছেন মাঝে মাঝে আমাদের কম্পিউটার ওপেন করলে অ্যাপ টু ডেল ইত্যাদি কি প্রেস করতে বলে? এটা খুব পাওয়ারফুল টুল হার্ডওয়্যার ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। আপনি কোনো আপডেট করলে কিংবা সিস্টেম সিকিউরের জন্য আপনাকে প্রথমে সিস্টেম সেটআপে যেতে হবে। তবে একটু কেয়ারফুল থাকবেন। সিস্টেম সেটআপ যদি আপনি কোনো পরিবর্তন করেন, বিশেষ করে সিপিইউ ওভারক্লকিং মতো কোনো কাজ করে থাকেন, তাহলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনার সিস্টেমটি আনস্টেবল না হয়ে যায়। ফার্মওয়্যার নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে কিংবা কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আমরা কিন্তু আমাদের কম্পিউটার প্লাস কোর 1 সিরিজের 8টা এপিসোড শেষ করে ফেলেছি এবং আশা করি আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখছেন। আমি জুবাইর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্মার্ট আর্নের সাথেই থাকুন।